হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার করুন। আজকে আমরা কানপাকা বা ওটোরিয়া নিয়ে কথা বলবো আর আমরা জানব যে হোমিওপ্যাথিতে এর চিকিৎসা ঠিক কিভাবে করা হয়। আচ্ছা, তাহলে শুরুতেই একদম গোড়া থেকে জেনে নেওয়া যাক এই ওটোরিয়া বা কানপাকা জিনিসটা আসলে কি। মানে খুবই সহজ করে বললে, কান থেকে যখন পুজ বা কোনো দুর্গন্ধযুক্ত তরল এমনকি পানি জাতীয় কিছু বের হতে থাকে, সেটাকেই আমরা ওটোরিয়া বা কানপাকা বলি। সাধারণত মধ্যকর্ণে কোনো ইনফেকশন হলে বা কানের পর্দা ফেটে গেলে এই সমস্যাটা দেখা দেয়। আর এটা কিন্তু শিশু থেকে প্রাপ্তবয়স্ক যে কারোরই হতে পারে। তো প্রশ্ন আসতেই পারে যে এই রোগটা হয় কেন, আর লক্ষণগুলোই বা কি যা দেখে বোঝা যাবে যে সমস্যাটা হচ্ছে। চলুন দেখি, কানের এই অসুখের পেছনে কিন্তু বেশ কয়েকটা সাধারণ কারণই দায়ী। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। খেয়াল করে দেখুন, এর বেশিরভাগ কারণই আমাদের খুব পরিচিত স্বাস্থ্য সমস্যা বা রোজকার কিছু ভুলের সাথে জড়িত। ধরুন, সাধারণ সর্দি কাশি থেকেও এটা হতে পারে, আবার কানে পানি ঢুকলে বা অনেকেই যা করে থাকেন অপরিষ্কার কিছু দিয়ে কান খোঁচালে, এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল হলেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। আচ্ছা, কারণ তো জানা গেল, এবার আসি লক্ষণের কথায়। কোন কোন উপসর্গগুলো দেখলে আমাদের একটু সতর্ক হতে হবে? এর লক্ষণগুলো কিন্তু বেশ স্পষ্ট। যেমন কান থেকে পুজ বা অন্য কোনো তরল তো বেরোতেই পারে, তার সাথে কানে ব্যথা বা মনে হতে পারে কানটা ভার হয়ে আছে, শোনার ক্ষমতা কমে যেতে পারে, এমনকি মাথা ঘোরানো বা সারাক্ষণ কানের ভেতর ভোঁ ভোঁ করে একটা শব্দ হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম, এবার চলুন এর সমাধান মানে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এই রোগটাকে কিভাবে দেখে সেদিকে নজর দেওয়া যাক। এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, হোমিওপ্যাথিতে কোনো একটা নির্দিষ্ট রোগের জন্য বাঁধা ধরা ওষুধ নেই। চিকিৎসাটা হয় খুব পার্সোনালাইজড, মানে রোগীর লক্ষণ, যেমন পুজের ধরনটা কেমন, তাতে গন্ধ আছে কিনা, ব্যথাটা ঠিক কী রকম, এমনকি রোগটা কতদিনের পুরনো, এই সব কিছুর ওপর ভিত্তি করেই কিন্তু সঠিক ওষুধটা বেছে নেওয়া হয়। তো এই যে নীতির কথা বললাম, ঠিক এর ওপর ভিত্তি করেই এলে কিছু দারুণ কার্যকর ওষুধের কথা বলা হয়েছে। এই টেবিলটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা যে নীতির কথা একটু আগে বললাম, এটা তারই একটা দারুণ উদাহরণ। দেখুন কিভাবে এক একটা নির্দিষ্ট লক্ষণের জন্য এক একটা ওষুধ, যেমন পুঁজটা যদি ঘন, আঠালো আর সুতোর মতো হয় তখন ক্যালিবিক্রমিকামের কথা বলা হচ্ছে। আবার পুঁজে যদি সাংঘাতিক দুর্গন্ধ থাকে তখন ট্যালিওরিয়াম, মানে বুঝতেই পারছেন পুরো ব্যাপারটাই নির্ভর করছে রোগীর একদম স্বতন্ত্র লক্ষণের ওপর। শুধু এই প্রধান ওষুধগুলোই নয়, এদের পাশাপাশি চিকিৎসার সাপোর্টিভ বা সহায়ক হিসেবে আরও কয়েকটা বায়োকেমিক ওষুধের কথাও বলা হয়েছে। এই ওষুধগুলো যেমন বলা হয়েছে মূলত কাজ করে তীব্র প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতে, কানের ভেতরের বিরক্তিকর শব্দ কমাতে, আর রোগের কারণে যে একটা শারীরিক দুর্বলতা চলে আসে সেটা কাটিয়ে তুলতে। আচ্ছা, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার কিছু খুব জরুরি পরামর্শ আর উপসংহারটা দেখে নেওয়া যাক। এই রোগ থেকে বাঁচতে বা একে নিয়ন্ত্রণে রাখতে এই 4টে পরামর্শ কিন্তু ভীষণ জরুরি। প্রথমত, খেয়াল রাখতে হবে কানে যেন পানি না ঢোকে। দ্বিতীয়ত, নিজে থেকে ডাক্তারি করে কোনো কানের ড্রপ বা তেল ব্যবহার করা যাবে না। তৃতীয়ত, অনেকেই যে অভ্যাসটা করেন, কটন বার দিয়ে কান খুব বেশি পরিষ্কার করা থেকে বিরত থাকতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হল, সমস্যাটা যদি পুরনো বা দীর্ঘস্থায়ী হয় তাহলে দেরি না করে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতেই হবে। সব মিলিয়ে উপসংহারটা পাওয়া যাচ্ছে তা হল, কান পাকা রোগের চিকিৎসায় হোমিওপ্যাথি কিন্তু একটা দারুণ নিরাপদ এবং কার্যকর উপায় হতে পারে। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। বিশেষ করে শিশু আর যারা অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা খুব ভালো কাজ করতে পারে। তবে শর্ত একটাই, লক্ষণের সঙ্গে ওষুধটাকে নিখুঁতভাবে মেলাতে হবে। এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যে শুধু এই রোগটা নয়, যে কোনো চিকিৎসার ক্ষেত্রেই আসল ফল পেতে গেলে রোগের সঠিক লক্ষণগুলো চেনা এবং সেই অনুযায়ী এগোনোটা ঠিক কতটা জরুরি।